চাঁপাইনবাবগঞ্জ শহর থেকে ৫ কিলোমিটার দূরে ঝিলিম ইউনিয়নে ঠাকুরপালসা গ্রামটি অবস্থিত। গ্রামের অধিকাংশ মানুষ চাষাবাদের সাথে জড়িত। এই গ্রামটি শুরু থেকেই সেখানে কোনো স্কুল ছিল না। গ্রামের কোনো শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় এবং অনেক দূর স্কুল হওয়ায় শিশুরা স্কুলে যাওয়ার সুযোগ পেত না। চারিদিকে ফসলের মাঠ, মাঝখানে বাঁশ আর চাটাই দিয়ে দোতলা টিনের ঘর, সামনে উঠছে লাল সবুজের পতাকা, ছোট্ট একটি সাইনবোর্ড, তাতে লেখা আছে সোনামণি পাঠশালা। গ্রামের হতদরিদ্র পরিবারের 53 জন শিশু লেখাপড়া করছে রফিকের পাঠশালায়। আর মরিয়ম আক্তার রফিকের এই স্বপ্নের সহযাত্রী। আমার ভাই চা বিক্রি করে, চা বিক্রি করতে করতে আমার ভাই যে কি মনে হলো যে একটা আমাদের গ্রামে স্কুল তৈরি করলো। তো স্কুল তৈরি করাতে আমাদের খুব সুবিধা হয়েছে, কেন যে আমাদের ছোট বাচ্চা ওই অনেক দূর স্কুল যাইতে পারছে না। আর এখানে স্কুল হওয়াতে সুবিধা হয়েছে যে আমাদের ছেলেরা যদি না আসে আমরা কোলে করে নিয়ে এসে স্কুলে লেখাপড়া করে আবার বাড়ি নিয়ে যেতে পারছি। এটা এই স্কুল হওয়াতে আমাদের এতেই খুব সুবিধা হয়েছে। এই গ্রামে একটা স্কুল করতে পারবে এটা আমরা কখনো ভাবতে পারিনি, যেহেতু যে সে একজন চায়ের দোকানদার। আমার মেয়ে স্কুলে পড়ে, দূরে স্কুল কালোপুরে ছেলেপিলে যাইতে পারছে না। এখানে স্কুল করাতে সুবিধা হয়েছে, ছেলেপিলার খুশি, ছেলেপিলার ভালো। আমাকে রফিকুল সাহেব 2রা এপ্রিল 2013-তে এসে এ বিষয়ে ঠাকুরপালসা গ্রামে একটা স্কুল প্রতিষ্ঠা করতে চাই, যেখানে এর আগে কোনো শিক্ষা প্রতিষ্ঠান ছিল না। প্রথমে আমি এটাতে ইচ্ছা বিরোধিতা করি এবং পরে তার সাথে একমত হই যে আসলে আমি একজন শিক্ষিত মেয়ে এবং আমার দায়িত্ব কর্তব্য আছে এলাকাকে শিক্ষিত করে তোলা। তাই আমি তার বিষয়ের সাথে, তার কথার সাথে একমত পোষণ করি এবং কোনো অর্থ ছাড়াই এই স্কুলে শিক্ষাদানের কাজে এখন পর্যন্ত নিযুক্ত আছি। লেখাপড়ার বিষয়ে কিন্তু আসলে তিনি নিজে কিছু জানেন না, তারপরেও আমাদের এলাকাটাকে শিক্ষিত করতে চান। প্রথম ভালো না লাগলেও বর্তমানে শিশুদের লেখাপড়া করতে ভালো লাগছে বলে জানান শিশু শিক্ষার্থীরা। এলাকায় বিদ্যালয়টি গড়ে ওঠায় শিশুরা লেখাপড়া করতে পাওয়ায় খুব খুশি শিশুরা। ক্লাস অনে পড়ি, আমরা আগে মাছ ধরতে বসতাম বারান্দায়, এখন বেঞ্চ পেয়ে খুবই ভালো লাগছে। আমাদের একজন ম্যাডাম আছে, উনি আমাদেরকে পড়াশোনা শেখান, আমাদের পড়তে ভালো লাগে। আগে ভালো লাগতো না, এখন খুব ভালো লাগছে, লেখাপড়া করছি। এলাকায় কোনো বিদ্যালয় না থাকায় শিশুরা পড়ালেখা থেকে বঞ্চিত হচ্ছে। বিষয়টি ভাবিয়ে তুলে লেখাপড়া না জানা সামান্য চা বিক্রেতা রফিক মিয়াকে গ্রামের অনেকের কাছে একটি স্কুল তৈরির কথা বলেন তিনি। রফিকের কথা শুনে গ্রামের অনেকেই তার এই স্বপ্নকে পাগলামি বলে উড়িয়ে দেয়। কিন্তু রফিক হাল ছাড়েননি। চা বিক্রির টাকা দিয়ে শুরু করেন স্কুলের স্থাপনের কাজ। গ্রামের এক কোণে এক টুকরো জমি লিজ দিয়ে 2013 সালের 2 এপ্রিল শুরু করেন রফিকের স্বপ্ন পূরণের সংগ্রাম। রফিকের সেই স্বপ্ন পূরণের স্কুলটির নাম রাখা হয় সোনামণি পাঠশালা। আলাদা কখনো যদি আমাদের এখানে যদি কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠান হয় কই কখনো তো হয় না। এর মধ্যে মানে আমার নিজের শক্তি এখানে কাজ করতে লাগলো, আমার মন বলতে লাগলো কি যে কেউ যখন কিছু করলো না তখন আমি করব একটা কিছু করলে আমাদের এলাকার মানুষ সবাই জানতে পারবে, বুঝতে পারবে কি যে এখানে ভালো কিছু একটা জিনিস হয়েছে। এর আগে তো রিক্সা চালিয়েছি, রাজমিস্ত্রির কাজ করেছি, পরে দোকানে কাজ করেছি, কিন্তু তখন কিন্তু আমি এসব স্বপ্নকে লাড়াঘাটা করতে পারিনি। আমি যখন এখানে সানামতলা কলেজ বিশ্বর মোড়ে যে চায়ের দোকান যখন থেকে করলাম, তখন থেকে মনে হয়েছে কি যে আমি ভাত পানি খুব ভালোভাবে খেতে পাচ্ছি। আর আমি যখন খাওয়া দাওয়া ঠিক পাচ্ছি, তখন আমি মনে হয়েছে কি এখন আমি ইচ্ছে করলে কিছু করতেও পারবো। তখন আমি আর কি এটাতে ভার দিয়ে থাকি।